হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত দেখেছিলাম, টেবিলটা দেখেছিলাম, আমরা লিস্টগুলো দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব মূলত হচ্ছে এইচটিএমএল যে ফর্ম, ঠিক আছে, এইচটিএমএল যে ফর্ম ট্যাগটা রয়েছে সেটা নিয়ে দেখব। তো প্রথমে এই ফর্ম করার জন্য হচ্ছে FORM এটা লিখবো। এটা লিখলে হচ্ছে আচ্ছা, ফর্মে দেখো আমাদেরকে দুইটা সাজেশন দেখাচ্ছে। গেট পোস্ট মানে কি, দুই রকম হইতে পারে ফর্ম। একটা হচ্ছে কোনো কিছু আমরা পেতে পারি, গেট তার মানে হচ্ছে ডেটাবেসে কোনো কিছু আছে, ওইটা আমরা খুঁজে বের করে ইউআইতে দেখাইতে পারি, ওই ক্ষেত্রে আমরা গেট। অথবা আমরা পোস্ট যেই তোমার ফাংশনটা আছে ওইটার মাধ্যমে হচ্ছে আমরা কোনো কিছু ডেটাবেসে সেভ করতে পারি। তো এটার কাজটা আমরা পরে দেখবো, আপাতত জাস্ট আমরা একটা ফর্ম ক্রিয়েট করলাম। ফর্ম অ্যাকশন, আচ্ছা এটা হচ্ছে ওই যে কাজটা করব এটার জন্য হচ্ছে এটা লাগবে। আপাতত এটা লাগছে না আমাদের, এটা চাইলে খালিও রাখতে পারি অথবা এটা আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি। আচ্ছা, তো এই ফর্ম ট্যাগের ভিতরে আমরা কি লিখবো? লেবেল লিখবো। ওকে, এই লেবেলের ভিতরে কি থাকবে? বেসিক্যালি হচ্ছে কি নিয়ে হবে ফর্মটা সেটা। ওকে, তো ফার্স্টে আমরা কি লিখবো? লেবেল ফর নেম, তার মানে হচ্ছে এই ফর্মটাতে আমরা একটা নেম লিখবো। তো কি লিখলাম? NAME, নেম। আচ্ছা, এখন আমরা যদি ইনপুট টাইপ দেই, আচ্ছা ইনপুট, এখন দেখো এই লেভেলের পরে হচ্ছে ইনপুট হবে। ইনপুট কি কি হইতে পারে দেখো, আমাদের অনেক শো করছে। ইনপুট বি, ইনপুট BTN, ইনপুট বাটন, সি, চেকবক্স, অনেক কিছু দেখাচ্ছে। ওকে, তো আমরা এখন ইনপুট কি দেখবো? ইনপুট হচ্ছে টেক্সট দেখবো আপাতত। ইনপুট TEXT যদি লিখি তাহলে আমরা টেক্সট দেখাচ্ছে। আচ্ছা, এখন নেম কি লিখবো? নেম হচ্ছে এখানে নেম হবে। আচ্ছা, আর আইডিটা কি? আইডি হচ্ছে আমরা যখন জাভা এসটি অর্থাৎ CSS দেখবো তখন আমরা আইডি ক্লাসের ব্যবহারটা দেখবো। আপাতত এটা থাকুক, অথবা আমরা তো ডিলিট করে দিই এটা। আচ্ছা, তো সেভ যদি করি দেখো এখানে দেখাচ্ছে নেম এবং এখানে খালি। আচ্ছা, এখন আমরা যদি চাই এরকম যে এটার ভিতরে কোনো কিছু থাকবে, তো ওই জিনিসটা দেখে মানুষ বা ইউজার বুঝতে পারবে যে আসলে এটা কি ইনপুট করতে হবে। তো ওইখানে হচ্ছে আমাদের কি বসাবো? VALU, ভ্যালু। মানে এখানে বেসিক্যালি আগে কি ছিল আমি বলতেছি, তারপরে আসতেছি। ভ্যালু, ভ্যালু কি? এখন মনে করো ইন্টার ইয়োর নেম, ঠিক আছে। HTML একটা ট্যাগ ছিল ভ্যালু নামে, মানে ইনপুট ট্যাগের ভিতরে ছিল হচ্ছে ভ্যালু, যেখানে হচ্ছে তোমার মনে করো এইভাবে ইন্টারিয়র নেম এই কথাটা লেখা থাকে। তো ইউজার যখন লিখতো তখন এটাকে পুরোটাকে হয় কেটে কেটে লিখতে হইতো, অথবা এটা যখন ওয়েব ডেভেলপার এটা লিখতো, লেখার পর এটাকে হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে এটাকে আর কি তোমার ইনভিজিবল করে রাখতো যখন আর কি এটা ক্লিক করা হবে এরকম। ঠিক আছে, তো এখন পরে HTML5-এ কি হইলো? এই ভ্যালু ট্যাগটা চেঞ্জ হয়ে কি হইলো? প্লেস হোল্ডার হয়ে গেল। তার মানে কি, তোমার এখন আর এই মানে ইউজারকে বোঝানোর জন্য তোমার ভ্যালু লেখা লাগতেছে না, যেখানে তোমাকে এটা ক্লিক করলে এইগুলা পুরো লেখাগুলা চেঞ্জ করে তারপর ইউজার ইনপুট দিবে, মানে এত ঝামেলা করা লাগতেছে না। অথবা ডেভেলপারের হচ্ছে তোমার এই যখন এটাকে মাউসটাকে ফোকাস করবে তখন ওই লেখাটা চলে যাবে, ওই জিনিসটা করা লাগতেছে না। তো HTML5-এ কি আসলো? প্লেস হোল্ডার নামে একটা জিনিস আসলো, যেটাতে তুমি চাইলে ওটা লিখতে পারো। এবং আমি যদি সেভ করে দেখো ওই জিনিসটা ঠিকই থাকছে, কিন্তু একটু এটা ওপাসিটি কমে যাচ্ছে বা এটা একটু হালকা হয়ে যাচ্ছে। যেমন, আর এটা কিন্তু তোমার কোনো টেক্সটও না, যখন আমি লিখলেই কিন্তু লেখা যাচ্ছে এটার উপরে, কোনো সমস্যা হচ্ছে না। তো এটাই আর কি। আচ্ছা, এখন এই টেবিল ট্যাগটা দেখো, এটার পরে কিন্তু যখন এটা লিখেছি কোনো জায়গা নেই কিন্তু। তো এটা কিভাবে করতে পারি আমরা? এখানে চাইলে আমরা HTML এর একটা ট্যাগ আছে, ট্যাগটা কি? BR, তার মানে হচ্ছে ব্রেক। এটা দিয়ে হচ্ছে আমরা দেখো সেভ করলাম, একটু নিচে নেমে গেল। ঠিক আছে, আচ্ছা এছাড়া আরেকটা ট্যাগ আছে, ওইটা হচ্ছে HR। এটা কি করবে? একটা হরিজন্টাল লাইন, এটা যদি না জেনে থাকো এটা দেখতে পারো। HR মানে হরিজন্টাল লাইন, এটা ক্লিক করো দেখো, সেভ করলে দেখো একটা হরিজন্টাল লাইন তৈরি হয়ে গেল, সুন্দর না? এরপর আমরা আরেকটা BR আর ব্রেক ট্যাগ দিই দেখো। আচ্ছা, তো আচ্ছা, তো এতটুকু করলাম। ফর্ম হইলো, ফর্মের পরে আচ্ছা আমরা এরকম আরো কয়েকটা করে ফেলি। উম, এখানে নেম হইলো, এখানে সে হয়তো ইমেল দিবে তার ইমেল। তারপর এখানে হচ্ছে আমরা ইমেলটা লিখি। ইনপুট টাইপ এখানে কিন্তু টেক্সট হবে না, এখানে ইনপুট টাইপ হবে ইমেল। ওকে, নেম হবে এখানে ইমেল, এখানে হবে ইন্টারিয়র নেম হবে না, এখানে হবে ইন্টারিয়র ইমেল। ওকে, সেভ যদি করি দেখো ইন্টারিয়র নেম, এখানে কিন্তু যে কোনো সংখ্যা হলে দিতে পারতেছি, নাম্বারেও দিতে পারতেছি। ইমেলের ক্ষেত্রে কি আমাদেরকে @ দিয়ে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি জিনিসটা। এরপরে কি হইতে পারে? এরপরে হইতে পারে একটা পাসওয়ার্ড, লেবেল ফর মনে করো পাসওয়ার্ড, PASSWORD। নেম এখানে হবে হচ্ছে পাসওয়ার্ড। ইনপুট টাইপ, এখানেও ইনপুট টাইপ টেক্সট হবে না, ইনপুট টাইপ হবে এখানে পাসওয়ার্ড। ওকে, এখানে নেম হবে পাসওয়ার্ড এবং প্লেস ওয়াল ইন্টারিয়র
পাসওয়ার্ড। ওকে, দেখো এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, এটা কিন্তু গোল গোল করে দেখাচ্ছে বা ডট ডট করে দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো পাসওয়ার্ড হওয়ার কারণে জিনিসটা এরকম করে হচ্ছে। ওকে, আচ্ছা এখন এগুলো সবগুলো পাশাপাশি আসে, আমি চাচ্ছি এগুলো নিচে নিচে হবে। তো কি করব, এই যে যখন এটা একটা শেষ হয়েছে, এটার পরে কি করব, একটা বিআর দিতে পারি, ব্রেক দিয়ে এটা নিচে চলে যেতে পারে, অথবা কি করতে পারি, এটাকে আমি একটা ডিভের ভিতরে নিয়ে আসতে পারি। দেখো দেখছো, ডিভের ভিতরে নিয়ে আসছি, তখন এটা নিচে চলে আসছে। তার মানে দুইটা ভাবে করা যেতে পারে। এক, আমরা একটা ডিভ ইউজ করে এটাকে নিচে নিয়ে আসতে পারি, অথবা আমরা এটাকে, দেখো এটাকে ডিভ ইউজ করে করছি, পরেরটাকে আমরা দেখাই ব্রেক ট্যাগ ইউজ করে। দেখো এটা নিচে চলে আসছে। আবার যদি আরেকটা ব্রেক দেই, পাসওয়ার্ড, ঠিক আছে, তার মানে এটা নিচে চলে আসতেছে। ওকে, আচ্ছা এখন কি দেখবো, এখন হচ্ছে আরেকটা ইনপুট টাইপ আছে, আরেকটা ডিফ করে নিচ্ছি, আরেকটা ইনপুট টাইপ আছে, ওইটা হচ্ছে বেসিক্যালি কোনো যদি মেসেজ লিখতে চাই, এটা আবার দেখায় লেভেল, লেভেল ফর মনে করো মেসেজ, এখানে কি থাকবে, MESSAGE মেসেজ, তারপর ইনপুট। আচ্ছা এটা হচ্ছে তোমার কোনো ইনপুট টাইপ না, এটা হচ্ছে টেক্সট এরিয়া। HTML আরেকটা ট্যাগ আছে, এটা হচ্ছে টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়ার ভিতরে আমরা লিখবো বেসিক্যালি নেম হচ্ছে মেসেজ। দেখো এখানে অটো ভিএস করে কিন্তু অটো দেখাচ্ছে, এটা আইডি হচ্ছে যে CSS এর জন্য, বা আমরা যখন এটা নিয়ে কাজ করব তখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য এই আইডি বা ক্লাসের ব্যাপারটা আছে। তো এটা আপাতত থাকুক, বা আপাতত ডিলিট করে দিই আমরা এটা। আর কলস এবং রোজ দুইটা জিনিস দেখতে পাচ্ছি। কলস মানে কি কলাম, তার মানে এটা কয়টা কলাম হবে, 30টা কলাম হবে। রোজ মানে কি রো, মানে কয়টা রো হবে, তার মানে হচ্ছে 10টা রো হবে। তো এই টেক্সট এরিয়া দেখো, যদি সেভ করি, দেখো অনেক সুন্দর একটা টেক্সট এরিয়া দেখতে পাচ্ছি এদিকে আমরা। আচ্ছা নিচেও তো দেখতে কষ্ট হচ্ছে, আমি একটা কাজ করি, এখানে একটা div দেই। এটা আপাতত তোমাদের বোঝা লাগবে না, আমি হচ্ছে যখন CSS এ দেখাবো তখন হচ্ছে তোমাদেরকে জিনিসটা দেখাবো। আচ্ছা আচ্ছা থাক, আপাতত লাগবে না, যাই হোক। তো এই যে টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়াকে দেখো এভাবে ছোট বড় করা যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে যদি কোনো মেসেজ লিখতে চাই, মনে করে এই যে দেখো ইন্টার দিয়ে দিয়ে লিখতে পারতেছি, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে টেক্সট এরিয়ার কাজটা। ওকে, তো এই ভিডিওতে আচ্ছা আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে বাটন, ইনপুট টাইপ বাটন যদি হয়। ওকে, যদি বাটন হয় ইনপুট বাটন, বাটন যদি হয় ভ্যালু, ভ্যালু কি দিব, ভ্যালু দিব হচ্ছে সাবমিট, তার মানে বাটনটা সাবমিট করবো আমরা। দেখো যদি সাবমিট করে দেই, ও কিছু তো হবে না কারণ তো কিছু দেই নাই। ফর্ম অ্যাকশন, মনে করো যদি আমি এখানে এই পেজে, তার মানে লোড হয়ে এই পেজে আসবে, তাহলে এখন যদি দেই, ও তাও হচ্ছে না, কারণ কিছু অ্যাড করিনি আমরা, তাই মনে হয়। আচ্ছা ইন্টার পাসওয়ার্ড, অনেক কনফিডেন্সিয়াল পাসওয়ার্ড দিলাম, হ্যালো। আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি কাজ করতে হবে, এটা যখন হচ্ছে আমরা ব্যাকএন্ডের কাজ করব, অথবা যখন এটাকে আমরা ফর্মটাকে হচ্ছে ফাংশনাল করব, তখন হচ্ছে জিনিসটা দেখবো। আপাতত থাকুক। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা অ্যাড করতে পারি এখানে, আচ্ছা না থাক, আপাতত এতটুকুই থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।